সিলেট ২ আসনে দীর্ঘদিন ধরে আমরা সংসদ নির্বাচন দেখে আসছি। অনেক সংসদ সদস্য আমরা দেখেছি, অনেকেই এসেছেন গিয়েছেন, কিন্তু বিশ্বনাথ এবং বালাগঞ্জ, বিশ্বনাথ এবং উসমানীনগরের জনগণের প্রতি তাদের কোনো রকম দায় দায়িত্ব পালন করেন নাই। কিন্তু এমন একজন ব্যক্তি আমরা পেয়েছিলাম যিনি জনগণের প্রতি দারুণ ভালোবাসা দেখিয়েছেন। ওনার সাধ্য অনুযায়ী উনি জনগণের সেবা করার চেষ্টা করেছেন। উনি সিলেটের একজন অভিভাবক হিসাবে কাজ করার চেষ্টা করেছেন। উনি আজ আমাদের মধ্যে উপস্থিত নেই, যে তিনি যেখানেই থাকেন আল্লাহ ওনাকে ভালো অবস্থায় রাখুন, এই দোয়া আমি কামনা করি। আমরা এই বিশ্বনাথ এবং উসমানীনগরে জনাব ইলিয়াস আলীর নাম ওতপ্রোতভাবে জড়িত। তিনি শুধু একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন সিলেটের মানুষের সাহস ও প্রতিবাদের প্রতীক। তার শূন্যতা আজও মানুষ অনুভব করে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমি এই আসনে প্রার্থী হয়েছিলাম, প্রস্তুতিও ছিল, কিন্তু রাজনীতিতে সবসময় সিদ্ধান্ত যে থেকে যাবে, একই সিদ্ধান্ত থেকে যাবে এটা হয় না। অনেক সময় সিদ্ধান্তের পরিবর্তন করতে হয়, অনেক সময় এগিয়ে যেতে হয়, অনেক সময় থেমে যেতে হয়, অনেক সময় পিছিয়ে যেতে হয়। আমি এখানে এইবারের মতো থেমে গেলাম। আমি আমার সমর্থন আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলীর প্রিয় সহধর্মিনী তাসমিনা রুশদীর ওনার প্রতি সমর্থন ব্যক্ত করছি, এবং ওনার সমর্থনে আমি আমার নমিনেশন উইথড্র করে নিয়েছি আজকে। আমি স্পষ্ট করে বলতে চাই, এই সিদ্ধান্ত কোনো চাপ বা সমঝোতা থেকে আসেনি। এটি আমার নিজস্ব উপলব্ধি, আমার রাজনৈতিক বিশ্বাসের জায়গা থেকে নেওয়া। গণ অধিকার পরিষদের রাজনীতি ক্ষমতার জন্য নয়, সম্মান ও ন্যায়ের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের সেবা করার জন্য। আমরা যেহেতু রাজনীতি করি, আমাদের মূল উদ্দেশ্য হলো জনসেবা। সেই জনসেবা করতে গিয়ে যদি আমরা হানাহানি কিংবা প্রতিযোগিতার মধ্যে যেতে হয়, সেটা থেকে আমার মনে হয় সরে আসা উচিত। আমরা জনগণের সেবা করব, সেই বিশ্বাস নিয়ে রাজনীতি করা উচিত। সিলেটের মানুষ এই বিষয়টি বুঝবেন বলেই আমি বিশ্বাস করি। সামনে আমাদের লড়াই চলবে, তবে তা হবে মানুষের অধিকার, ন্যায় বিচার, গণতন্ত্রের প্রশ্নে। আপনাদের সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা আমরা সব সময় আশা করি। আপনাদের মতো বিজ্ঞ সাংবাদিকরা এই দেশের রাজনীতিকে, এই দেশের গণতন্ত্রকে সব সময় পুনর্জীবিত করে রেখেছেন। আপনাদের মতো কলম যোদ্ধাদের না থাকলে এদেশে স্বৈরাচার আরো দীর্ঘস্থায়ী হতো। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, আপনাদের সামনে আমার দুটি কথা রাখার জন্য। ধন্যবাদ সবাইকে।